বর্তমান সময়ে মাহে রমজান চলতেছে, আর মাহে রমজান আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, আজকে আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যারা একটা রোজাও কাজা করে নাই। আবার এমনও মানুষ রয়েছে যারা একটা রোজাও রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করেন, আজকে যারা আপনি সুস্থ শরীরে রোজা রাখছেন না, আজকে যারা এইভাবে বাজারে গিয়ে মোড়ে গিয়ে পর্দার ভেতরে খাওয়া দাওয়া করছেন, তারা খুব খেয়াল করেন, এক্ষুনি আপনার মউত হয়ে যেতে পারে। এই কথাটা আপনি স্মরণ করছেন না, ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, যারা রোজা রেখে সুস্থ শরীরে অযথা রোজা ভেঙে দিবে, এদের শাস্তি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। খুব খেয়াল করেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। খুব খেয়াল করেন, এমন সময় তিনি দেখলেন দুইজন লোক তার সামনে চলে আসলো, তার কাছে চলে আসলো। আসার পরে পয়গম্বরের দুই হাত দুইজন লোক ধরলো। ধরার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সঙ্গে চলেন। ও মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, আজকে আপনারা যারা রোজা রাখতেছেন না, রোজা রেখে আবার মস্করা করে, ইয়ার কি করে, ঠাট্টা বিদ্রুপ করে রোজা আবার ভেঙে দিচ্ছেন, তারা খুব খেয়াল করে শুনেন। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তির সঙ্গে রওনা দিলেন। যাইতে 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 একটা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াইলেন। পাহাড়ের সামনে দাঁড়ানোর পরে এই দুই ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের উপরে ওঠেন। পাহাড়টা এত বড় ছিল, নিচ থেকে উপর পর্যন্ত তাকানোর পরেই শেষ মাথাটাও ভালো করে বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। এই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, এই পাহাড়ে উঠতে আমরা আপনাকে সাহায্য করব। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর একটা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াইলেন। এবার পয়গম্বরকে এই ব্যক্তিগুলো বলছেন যে পাহাড়ের মধ্যে ওঠেন। পয়গম্বর বলছে, না, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। এই দুইজন ব্যক্তি পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমরা আপনাকে এই পাহাড়ের উপর উঠতে সাহায্য করব। খুব খেয়াল করেন, এবার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তির সাহায্য নিয়ে এই পাহাড়ের উপরে যখন উঠে গেলেন, পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের চিৎকার আর আর্তনাদ পয়গম্বরের কানে ভেসে আসা শুরু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, পয়গম্বর যখন পাহাড়ের উপরে উঠলেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন আর্তনাদ তার কানের মধ্যে ভেসে আসতেছে। বিভিন্ন আর্তনাদ, কেউ বা বলতেছে, বাঁচাও বাঁচাও, এত শাস্তি আর সহ্য হইতেছে না, কে আছো, আমার একটু বাঁচাও, রক্ষা করো। পয়গম্বর এই দুই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, কারা এইভাবে চিৎকার করতেছে, কাদের আর্তনাদ এটা? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন,
একটু মনোযোগ দেন, দিলের কান দিয়া শোনেন। ও মুসলমান, পয়গম্বর ডাক দিয়া বলে, এই কণ্ঠগুলো কার, এই আত্মনাদগুলো কার, এই চিৎকারগুলো কার? মুহতারাম হাজিরিন, এই দুই ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, এইটা ওই ব্যক্তিদের আত্মনাদ যারা জাহান্নামে রয়েছে, জাহান্নামীদের আত্মনাদ। জাহান্নামের ভেতরে তাদের আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, আর এই শাস্তির আত্মনাদ আপনার কানের মধ্যে ভেসে আসতেছে। মুসলমান ভাইরা আমার, এই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, চলেন চলেন, একটু সামনে চলেন। পয়গম্বর এবার আস্তে আস্তে সামনের দিকে রওনা দিলেন। খুব খেয়াল করেন ও মুসলমান, সামনে রওনা দেওয়ার পরে তিনি নজর করে দেখেন একদল লোকের পায়ের ভেতরে যেই সামনে হাঁটুর নিচে, পায়ের নিচের অংশে যেই থাই আছে, যেই গোস্তটা আছে, এই গোস্তের মধ্যে লোহার শিক ঢুকানো, দুই পায়ের মধ্যে, আর পাটা উপরের দিকে ঝোলানো, মাথাটা নিচের দিকে করা। খুব খেয়াল করেন, পায়ের মধ্যে শিক ঢুকানো, লোহার শিক ঢুকানো, পাটা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে। ও মুসলমান, কেন আপনি রোজা রাখবেন না? কেন আপনি রোজা ভেঙে ফেলবেন? খুব খেয়াল করে শুনেন ও মুসলমান। পয়গম্বর নজর করে দেখে এই মানুষগুলোর পায়ের মধ্যে শিক ঢুকানো, পাটা উপরের দিকে আর মাথাগুলো নিচের দিকে। এবার এই মাথা নিচের দিকে করানো, এই যে গালছি আছে, এই যে গালটা আছে, ও মুসলমান, করাত দিয়া এই গালগুলো আস্তে 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 চিরা হইতেছে। ও মুসলমান, বলেন তো, করাত দিয়া সবজি কাটে নাকি? কি কাটে বলেন? করাত দিয়া সবজি কাটে নাকি? আলু পটল কাটে নাকি? না না, করাত দিয়া তো গাছ কাটা হয়, ঠিক কিনা বলেন? এরকম একটা করাত দিয়া এই গালছিটা আস্তে আস্তে চেরা হচ্ছে, চিৎকার করতেছে, আর এই রক্তগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। এক সাইড চেরা হয়ে গেলে আর এক সাইড চিরতেছে, অন্য সাইড চেরা হয়ে গেলে আবার যখন ডান সাইডে আসতেছে, সঙ্গে সঙ্গে ডান সাইডটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডান সাইড চিরে আবার বাম সাইডে গেলে বাম সাইডটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। পয়গম্বর কিছুক্ষণ এই দৃশ্য দেখার পরে এই দুই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এই লোকগুলো কারা? এদেরকে এরকম কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? ও মুসলমান, এত যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে কেন দেওয়া হচ্ছে? পয়গম্বর লোকগুলোকে যখন জিজ্ঞেস করলো, এই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি শোনেন, এই লোকগুলো দুনিয়ার জমিনের ওই সমস্ত লোক যারা রমজান মাসে রোজা রাখতো, রোজা রাখার পরে আবার কোনো কারণ ছাড়াই ঠাট্টা মস্করা আর বিদ্রূপ করে রোজাগুলোকে আবার ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করেন কি পরিমাণ শাস্তি আপনাদের আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। মুহতারাম হাজিরিন,